ডাঙ্কি নিয়ে খবর করছি, সালার নিয়ে খবর করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে সর্বপ্রথম বাংলা সিনেমা প্রায়োরিটি পায়। এটা আমি বরাবরই বলে এসেছি। আজকে শাহরুখ খান, সালমান খানের হোক বা প্রভাসের সিনেমা হোক, যারই সিনেমা হোক না কেন, আমি বরাবরই বলে এসেছি যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে অনেক ছোট ইন্ডাস্ট্রি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে সারা বছর ধরে যে কটা হিট বা সুপারহিট বা ব্লকবাস্টার সিনেমা হয়, যে কটাও হয়, হাতে গোনা 2 থেকে 3টে, তাও হয় না। তো এতটাই খারাপ অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির। তার মূল কারণ হচ্ছে বাঙালি দর্শক বাংলা সিনেমা খুব একটা দেখতে যায় না। যে সিনেমাগুলো বাঙালি দর্শকের দেখতে যাওয়ার চান্স আছে, সেই রকম একটা সিনেমাকে এইভাবে চেপে দেওয়াকে একদমই বরদাস্ত করছি না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটা বিষয় অত্যন্ত খারাপ লাগলো এবং নিম্নমানের লাগলো। আসলে সালারকে মেনলি চেপে দিতে চেয়েছিল পেন স্টুডিও। সালারকে চাপতে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমাগুলোকে একদম যাতা করে ধূলিসাৎ করে দিল। মানে আমি স্পেশালি এখানে প্রধানের কথা বলছি। আজকে সকালবেলা জানতে পারলাম পেন স্টুডিওজ নো শেয়ারিংয়ে ব্যবসা করছে, ঠিক যেমনটা ওয়াইআরএফ করে থাকে। তাদের সিনেমা যদি কোনো হলের মালিক যদি তাদের সিনেমাকে নেয়, তাহলে সেই সিনেমা হলে আর অন্য কোনো সিনেমা চালানো যাবে না। এটা পেন স্টুডিওজও শুরু করলো। মানে যেই সিনেমা হলে ডাঙ্কি চলবে, সেই সিনেমা হলে শুধু ডাঙ্কিই চলবে, ডাঙ্কি বাদে আর কোনো সিনেমা চলবে না। এটা কিন্তু পেন স্টুডিওজ বাংলা সিনেমার দিকে তাকিয়ে বা বাংলা সিনেমাকে অপদস্থের মধ্যে ফেলবে বা ক্ষতিগ্রস্ত করবে বলে করেনি। এই ডাঙ্কির মানে এই পেন স্টুডিওজের মূল ব্যাপারটা ছিল হচ্ছে সালারকে চাপতে হবে, যাতে এরকম হয়ে যায় যে নো শেয়ারিং, যেহেতু যে সিনেমা হলগুলো ডাঙ্কি নেবে, ডাঙ্কিকে যে সিনেমা হলগুলো নেবে, সেই সিনেমা হলগুলো যাতে সালারকে না নিতে পারে, সালারের যাতে কালেকশন ভালো না হয়, সেই জন্যে মোস্ট প্রবাবলি এই জিনিসটা করেছে তারা। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কি হবে? এই যে দেবদার প্রধান আজকে সকালবেলা বুকমাই শোতে এসেছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। ইতিমধ্যে তোমরা বুকমাই শো খুলে দেখো, আর কোনো শো নেই প্রধানের। একটা সিনেমা অনেক কষ্ট করে তৈরি করা হয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত বাজেট নেই, ছোট ছোট করে সিনেমা তৈরি করা হয়। সেই সিনেমা যদি অডিয়েন্সের ভালো লাগে, তারা দেখতে যায়, একটা বক্স অফিস কালেকশন হয়। আর ক্রিসমাসটা দেবদার, আমরা সকলে ভীষণভাবে আশা করেছিলাম যে ডাঙ্কি এবং সালারের মাঝখানে প্রধানটাও চলবে। কিন্তু কিভাবে চলবে? কোন হল মালিকটা ডাঙ্কি ছেড়ে দিয়ে ভাই বাংলা সিনেমা নিয়ে আসবে তাদের হলে? এটা কে করবে? কে এরকম মহানুভব আছেন কি কোনো হল মালিক? প্রত্যেকেই তো তাদের ব্যবসাটা দেখবেন। আর যেখানে শাহরুখ খানের মতন একজন মহিরুহের সিনেমা, সেই সিনেমাটাকে না এনে বাংলা মানে আমাদের বাংলা সিনেমা নিয়ে আসবে, শুধুমাত্রই বাংলা সিনেমা চালাবে, এরকম কিভাবে পসিবল? আসলেও কি সম্ভব? তো এইরকম একটা অবস্থায় তো এরকম সিচুয়েশন আসতেই পারে যে দেবদাকে প্রধান পোস্টপন করতে বাধ্য হতে হলো, যেটা আমরা কেউ চাইবো না। কি করবে পোস্টপন না করে? কি করবে? কোনো হল দেওয়া হচ্ছে না, কোনো শো দেওয়া হচ্ছে না, অডিয়েন্স কোথায় গিয়ে দেখবে ছবিটা? আর এটা খুব নিম্নমানের একটা মানসিকতার পরিচয় দেওয়া হলো। হ্যাঁ, শুধু ওয়েস্ট বেঙ্গলটা ছেড়ে দিয়ে নো শেয়ারিংটা করা যেতে পারতো তো। আরে ভাই, একটা ইন্ডাস্ট্রির, একটা বাংলা ইন্ডাস্ট্রি আমাদের, এটা একটা বড়দিনের মতন একটা উইন্ডোতে 2টো বাংলা ছবি আসবে। আমি এসবিএফ এর কথাটা ছেড়ে দিলাম, ছাড়ো, ওরা ওদের মতন ঠিক তালগোল করে করিয়ে নেবে। কাবুলিওয়ালা শো ঠিক দিয়ে দেবে, দেখবে চোখ বন্ধ করে। মাঝখান থেকে দেবদা সবচেয়ে বড় বিপদটাতে পড়লেন প্রধান নিয়ে। ছি 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 ছি, আমি এটাকে একদম সাপোর্ট করলাম না, আমার এটা খুব বাজে লাগলো। এসআরকের মতন একজন মানে সুপারস্টারকে, তাকে এরকমভাবে কি করে কেন ব্যবসা করতে হবে? ছবির মধ্যে মেরিট আছে, আমরা জানি। ডাঙ্কি রাজকুমার হিরানি ডিরেকশন, তিনি ভালো স্ট্রং কন্টেন্ট ছাড়া কাজ করেন না। তো সেই ছবির মধ্যে মেরিট আছে, তাহলে সালারকে চাপতে গিয়ে কেন আমাদের বাংলা সিনেমাগুলো বাংলাতেই এরকম ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছে বারংবার? এর আগে কিছুদিন আগে যখন আমরা দেখলাম যে শাহরুখ খানের সিনেমা এলো, তখন কাবেরী অন্তর্ধান থেকে শুরু করে ডক্টর বক্সি থেকে শুরু করে সেই সিনেমাগুলো হল পেলো না, শো পেলো না, যাচ্ছে তাই ব্যাপার হলো। সেই সময় একটা রব উঠলো। কিন্তু আমাদের এখানকার সুপারস্টার তো দেবদা, তিনি তো একটা ছবি করছেন, এত আশা নিয়ে, এত ইন্টারভিউজ, এত ইভেন্ট, এত কিছু। তো মানুষকে তো সুযোগটা দেওয়া হোক ভাই, যে সিনেমাটা হলে তো আনতে হবে, নাহলে মানুষ কোথায় দেখতে যাবে? এবার যদি দেবদা পোস্টপন্ড ঘোষণা করেন ছবিটা, আমি একটুও অবাক হব না, কারণ দেবদার হাত পা বাঁধা। তিনি কি করবেন?
ডাঙ্কিকে সরিয়ে কোনো হল মালিক প্রধান নেবে বলে এটা আমার মনে হয় না। আর যদি নেয় তাহলে বলতে হবে স্যালিউট সেই সকল হল মালিকদের, যদি আমি সত্যিই দেখি তারা ডাঙ্কি না নিয়ে প্রধান চালাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে বাংলা সিনেমাকে তারা সাপোর্ট করার জন্য এটা করছে। পাঠানের সময় কিন্তু আমরা দেখেছিলাম, হ্যাঁ এটা হয়েছিল, কিন্তু এটা হয়েছিল যে পাঠান নেয়নি, বাংলা সিনেমাগুলো চালাচ্ছিল। কিন্তু যদি তাই হয় তাহলে সেটা মানে কটা সিনেমা হল? গুটি কয়েক। কজন দেখতে যাবে সেখানে? কজনের সুবিধা হবে সেখানে প্রধান দেখতে যাওয়ার? ছবিটা কিভাবে বক্স অফিস কালেকশন করবে? এটা খুব বাজে, এটা খুব বাজে লাগলো, এটা খুবই বাজে লাগলো। এখন অ্যাকচুয়ালি দেবদার সিচুয়েশনটা দেবদাই ফিল করছে আর প্রডিউসার্স ফিল করছে। আমি বলবো যদি তাই হয় পোস্টপন করে দেওয়া হোক, কোনো অসুবিধা নেই, এতে লজ্জার কিচ্ছু নেই। লজ্জা হওয়া উচিত আজকে বাঙালি অডিয়েন্সদের, যারা আজকে বাংলা সিনেমা না দেখে এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করেছে যে হল মালিকেরা শুধুমাত্র বাংলা সিনেমাকে তাদের সিনেমা হলে জায়গা দিতে পারে না। শাহরুখ খানের একটা সিনেমা এলে হামলে পড়ে তাদের সিনেমা নিতে হবে শাহরুখ খানের ডাঙ্কিকে, কারণ জানে এন্ড অফ দ্য ডে গিয়ে একটা মোটা অঙ্কের ব্যবসা ঢুকবে। যাই হোক, জানি না কি হবে, বাট এটা খুব খারাপ সিচুয়েশন হলো, খুব খারাপ। মানে যে সংখ্যক হলটা পাওয়ার কথা ছিল সেই মানে হাফ তো ছেড়ে দাও, 20% তো 25% হল পাবে কিনা সন্দেহ আছে। মানে বুকমাই শো থেকেই পুরো উঠে গেছে প্রধানটা, বুকমাই শোতে নামও নিশানা নেই প্রধানের। এটা কি চলছে ভাই? এটা কি চলছে? একটা লিমিট থাকে। হ্যাঁ, আমিও এসআরকের ফ্যান, আমি ওনাকে রেসপেক্ট করি, সৃঞ্জয়ও এসআরকের ফ্যান, কিন্তু তাই বলে এটা নয় যে বাংলায় এসে বাংলা সিনেমাকে চেপে দিয়ে শেষ করে দিচ্ছে। আজকে এটা সাউথ ইন্ডাস্ট্রিতে গেলে করতে পারতো না। তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের ছবিকে তারা যথেষ্ট রেসপেক্ট করে। আজকে বাঙালিরা বাংলা ছবিকে রেসপেক্ট করতে পারে না বলে এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। এটাকে নোংরামি বলে, পরিষ্কার কথায়। যাই হোক, তোমাদের কি বক্তব্য জানিও। টাটা।